ফের মাঝ আকাশে বিপদ, যার জেরে বিমানে জরুরি অবতরণ। দিল্লি বিমানবন্দরে ওড়ার কিছুক্ষণ পরে যান্ত্রিক ত্রুটি, 150 জন যাত্রী নিয়ে লেহগামী বিমানে জরুরি অবতরণ করতে হয়। বিকল হয়ে যায় বিমানের 2 নম্বর ইঞ্জিন, এমনটাই খবর ডিজিসিএ সূত্রে। সোমবার থেকে কাজ শুরু করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে দাবি, প্রায় 60 লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি করতে হবে। 200 জন জুডিশিয়াল অফিসার সেই কাজ করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার থেকে কাজ শুরু করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। কাজ কি শুরু হলো? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে। সোমবার বিকেলে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। কিন্তু কত সংখ্যক আবেদনের নিষ্পত্তি করতে হবে তাদের? সোমবার রাতে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রায় 60 লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি করতে হবে। 200 জন জুডিশিয়াল অফিসার সেই কাজ করবেন। প্রয়োজনে জুডিশিয়াল অফিসারের সংখ্যা বাড়ানো হবে। আবেদনের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, তারপরেই রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা। সবথেকে কম আবেদন জমা পড়েছে ঝাড়গ্রাম থেকে। সূত্রের দাবি, জুডিশিয়াল অফিসারদের সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সুপ্রিম কোর্ট কার্যত বুঝিয়ে দেয়, চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখে প্রকাশিত হচ্ছে। প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম যোগ করা যেতে পারে। এই প্রেক্ষাপটে কমিশন সূত্রে দাবি, শুনানি নিষ্পত্তির উপরে নির্ভর করছে সাপ্লিমেন্টারি তালিকা। জুডিশিয়াল অফিসাররা তারা যে এই নিষ্পত্তি করবেন তাই নয়, এই নিষ্পত্তির পিছনে কেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে বা কেন তাদেরকে রিজেক্ট করা হচ্ছে, এই গোটা বিষয়টার জন্য কিন্তু একটা কমেন্ট বক্স থাকবে জুডিশিয়াল অফিসারদের জন্য। এবার কার্যত নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী আগে আসছে ঠিকই, তাদের যথাযথভাবে কাজে লাগানো হবে তো? এই প্রেক্ষাপটে সোমবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও সিও দপ্তরে বৈঠক হয়। সূত্রের দাবি, সোমবারের বৈঠকে সিইও জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না, এদের আনাই হচ্ছে কাজ করানোর জন্য। কেন্দ্রীয় বাহিনীর কাজের উপর নজর রাখবেন অবজারভার এবং ডিজিপি। পুলিশ অবজারভার যেটা আছে রিকমেন্ডেশন দিয়েছেন কি যে সেন্ট্রাল ফোর্স আসছে যেটা মুভমেন্ট করবে, ও গাড়ির মধ্যে জিপিএস ট্র্যাকিং থাকবে, কোথায় কোথায় যাচ্ছে नहीं যাচ্ছে, কোথায় কোথায় আপনার পেট্রোলিং হচ্ছে नहीं হচ্ছে, এটা খবর থাকবে, তাকি অল এরিয়াস কভার হতে পারবে। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, ওনার যে হবে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের সবাইদের আছে ইলেকশন আমরা ভালোভাবে করাবো। বৈঠকের পর এই নিয়ে বিশেষ কোনো মন্তব্য করেননি সিআরপিএফ এর আইজি। डिप्लॉयमेंट नहीं फाइनल हुआ है, उसके लिए फिर मीटिंग हुआ। ये प्रिपरेटरी मीटिंग था। এর মধ্যে সোমবার বহুতলের আবাসিকদের সঙ্গে জনসংযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যার পোশাকি নাম ছিল কলকাতা মহানগর হাইরাইজ সম্মেলন। সেখানে তিনি বলেন, আমাদের পক্ষে ভোট দিন বা বিপক্ষে, কিন্তু নিশ্চিতভাবে ভোট দিন। ভোট দেওয়ার অধিকার, মসৃণভাবে ভোটের পথ তৈরি করবার অধিকার, এটা তো আছে। সেই অধিকারকে যারা বাজেয়াপ্ত করতে চাইছেন, আমরা বলছি তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য 100% বুথে আসুন। আমার পক্ষে ভোট দিন, যদি মনে করেন আমার বিপক্ষে ভোট দিন, কিন্তু বুথে আসুন। এই জনসংযোগ কর্মসূচি থেকে শ্রমিক ভট্টাচার্য বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে যারা ধ্বংস করছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনির্বাণ বিশ্বাস ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন বিচারকরা। দিনের শুরুতে কমিশনের পোর্টালে লগইন আইডি নিয়ে কিছু সমস্যা হয়, তবে রাতে কমিশনের স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন, বিচারকদের 200-র বেশি লগইন আইডি দিয়ে দেওয়া হয়েছে। ভোটারের এনুমারেশন ফর্ম থেকে নথি পোর্টালে লগইন করলেই দেখতে পারবেন জুডিশিয়াল অফিসাররা, এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। নজিরবিহীন পরিস্থিতিতে এসআইআর মামলায় বেনজির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা বিশেষ সংশোধন প্রক্রিয়া দেখভালের সঙ্গে যুক্ত করা হয়েছে বিচার বিভাগকে। এবার ভোটারদের নথি যাচাই করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারকেরা। এই পরিস্থিতিতে সোমবার থেকেই লজিক্যাল ডিসক্রিপেন্সির নথি যাচাই ও নিষ্পত্তি করার কাজ শুরু করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা, অর্থাৎ জেলার মুখ্য বিচারক, অতিরিক্ত বিচারকরা। সেই মতো প্রস্তুতি নেয় কমিশনও। সূত্রের খবর, নির্বাচন কমিশনের পোর্টালে প্রত্যেক বিচারকের জন্য আলাদা লগইন আইডি তৈরি করা হয়েছে। লগইন করার পর সংশ্লিষ্ট বিচারকের জন্য নির্দিষ্ট এলাকায় যাচাইয়ের অপেক্ষায় থাকা ভোটারদের তথ্য খুলে যাবে। সূত্রের খবর, স্ক্রিনের বাঁদিকে দেখা যাবে সংশ্লিষ্ট ভোটারের এনুমারেশন ফর্মের তথ্য।
তার সঙ্গেই থাকবে ওই ভোটারের জমা দেওয়া সমস্ত নথি, আর ডান দিকে থাকবে এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট ভোটার সম্পর্কে বিএলও, ইআরও, এইআরও, মাইক্রো অবজারভাররা কি পর্যবেক্ষণ দিয়েছেন সেই তথ্য। সেগুলো সবই দেখতে ও যাচাই করতে পারবেন বিচারকরা, অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা। এরপর সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকার ছাড়পত্র দিচ্ছেন কিনা সেটা তাকে টিক মার্কের মাধ্যমে জানাতে হবে। পাশাপাশি বিচারকদের পর্যবেক্ষণ দেওয়ার জন্য থাকছে নির্দিষ্ট জায়গা। কিন্তু সূত্রের খবর, সোমবার দিনের শুরুতে লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন বেশ কিছু বিচারক। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমিশনের তরফে সেই সমস্যার কিছুটা সুরাহা করা হয়। পোর্টাল অনেক জায়গায় আরাম হয়ে গেছে, পোর্টাল অনেক জায়গায় আরাম হয়ে গেছে। মাঝখানে স্টার্ট হয়েছিল একটা টিদিং প্রবলেম ছিল, কিছু কিছু জায়গায় ওটিপি প্রবলেম ছিল, এখন অনেক জায়গায় সলভ হয়ে গেছে। লগইন আইডি কি দেওয়া সম্ভব? হ্যাঁ লগইন আইডি দিয়ে দেওয়া হয়েছে। কতজন? প্রায় 200-র কাছাকাছি লগইন আইডি দেওয়া হয়েছে। 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের কথা, সামনে পাহাড় প্রমাণ কাজ। এসআইআর এর চূড়ান্ত পর্বে এবার বিচারকদের ওপর রয়েছে লক্ষ লক্ষ ভোটারের নথির ফাইনাল যাচাইয়ের গুরু দায়িত্ব। সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর আবহে এবার সরাসরি রাজ্য প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আপলোডেড নথির ভিত্তিতে শুনানি না করে নতুন করে ফিল্ড এনকোয়ারি করার নির্দেশ দেওয়া হচ্ছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। এমনকি এ প্রসঙ্গে তৃণমূলকেও নিশানা করেন তিনি, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। ডিআইও অফিসারও বেআইনি এবং ফিল্ড সার্ভেও কোর্টের সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী। এই তৃণমূল কংগ্রেসের শেষ খেলাটা আপনাদের সামনে উন্মোচিত করলাম। আমার মনে হয় শুভেন্দু অধিকারী এত বড় বড় ডায়লগ না দিয়ে অবিলম্বে, এখনো যুবসাথীর ফর্ম দেওয়া হচ্ছে, ক্যাম্পে যান, 3টে যুবসাথীর ফর্ম তুলুন 3 জনের জন্য, কারণ খুব শিগগিরই তারা বেকার হবেন। ভ্যানিশ কুমার, মনোজ আগরওয়াল এবং শুভেন্দু অধিকারী নিজে। এসআইআর মামলায় নজিরবিহীন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে বিচার বিভাগকে। সেই অনুযায়ী সোমবার থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত নথি যাচাইয়ের কাজও শুরু করে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতির নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। এই আবহেই ফের রাজ্য প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। ইলেকশন সেল পূর্ব মেদিনীপুর তারা গতকাল এডিএম এলআর তিনি ওই গ্রুপে লিখছেন, যেটা মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে, আর ডিএমরা তাদের এডিএমদের দিয়ে এই অপকর্মটা করবেন। অতিরিক্ত জেলা জাজেদের, বিচারপতিদেরকে আপনাদেরকে বলতে হবে, ভিডিওদেরকে বলা হচ্ছে ফিল্ড ইনকোয়ারি দরকার হলে করুন, যাদের কাগজপত্র নেই এটা করতে পারেন না। আপনাকে আপলোডেড ডকুমেন্টের উপরে তথ্য যা পেয়েছেন তার উপরে আপনাকে শুনানি করতে হবে, হিয়ারিং করতে হবে। শুভেন্দু অধিকারীর এই ধরনের সস্তার নাটক আমরা দিনের পর দিন দেখে অভ্যস্ত। সন্দেশখালীর সময় মন্ডল 2 এর সভাপতি বলে দিয়েছিল না স্টিং অপারেশন ভিডিওতে, যে রেপই হয় নাই, শুভেন্দুদা তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। তার পরবর্তীকালে এসএসসি পরীক্ষার সময় অডিও ক্লিপের গল্প দিয়েছিল, আজ অবধি সেই অডিও ক্লিপ বোঝা যায়নি। পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে, কাউন্সেলিং চলেছে। চিরকাল মিথ্যের উপর বেসাতি করে রাজনীতি করলে ওই পালে বাঘ পড়ার গল্পটা বাঙালি ভোলে না, একদিন না একদিন ধরা পড়তে হয়। আজকে শুভেন্দু অধিকারীর সমস্ত জাল জুয়াচুরি ধরা পড়ে গেছে। সেদিনকে যদি লোডশেডিংটা না করতো আজকেও বিধায়কও থাকতে পারতো না। শুক্রবার এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলেছে, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার এমন কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার দিন যাদের সততা প্রশ্নাতীত। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তাঁরা তা খতিয়ে দেখবেন। এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসারদের সাহায্য করবে নির্বাচন কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভার এবং রাজ্য সরকার নিযুক্ত অফিসাররা, যাদের ইতিমধ্যে এ ধরনের কাজের জন্য নিয়োগ করা হয়েছে। সোমবার এ প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। ওরা ইলেকশন কমিশনকে বিজেপি করে দিয়েছিল, এরপরে জুডিশিয়াল অফিসারদেরকে আর কলকাতা হাইকোর্টকেও বিজেপি বলে দিতে পারে। অপেক্ষায় আছি যে তৃণমূল কংগ্রেস কবে বলবে যে এই বিচার ব্যবস্থাও বিজেপি। এই দলটাই ভারত বিরোধী, সংবিধান বিরোধী। শুভেন্দু অধিকারী মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন, কারণ প্রথম থেকে তিনি যে ছকটা কষেছিলেন যে নির্বাচন কমিশনকে বিজেপির সদর দপ্তর থেকে চালিয়ে
বাংলার কোটি কোটি মানুষকে হেনস্থা করে বাদ দিয়ে দেওয়া হবে এবং তারপরে ভোট জিতে নেওয়া হবে। সেটাকে রুখে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশে তো আমরা বলেছিলাম যে আমরা সাধুবাদ জানাই, আমরা খুশি। তারাও তো বলেছিলেন খুশি। তাহলে আজকে বোঝা যাচ্ছে কারা খুশি নয়। তার মানে তারা সুপ্রিম কোর্টকে মানেন না, তারা সংবিধানকে মানেন না। সব মিলিয়ে ভোটমুখী রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে তরজা চলছেই। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।